কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর এখানে 10 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসতে হয়েছে আমাদের। আসছে আসলে মারমাপাড়া মনে নেই, এটা হচ্ছে একটা জমগড় বলতে খামার বাড়ি। এই এটাকে জুমগড় বলো না খামার বাড়ি বলে? বলো খামার বাড়ি। তো এখানে কয়টা বাড়ি আছে ইন টোটাল? কয়টা বাড়ি? কয়টা বাড়ি? তিনটে বাড়ি। সব কি তোমাদের? কোন তিনটা? এই যে এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা। হ্যাঁ, তিনটা। আমার বাবা থাকে, এখানে বড় দিদি, ওইখানে মেজো দিদি। এক পরিবার মানে একটাই বাড়ি। এক পরিবার হলে তো বাড়িতে তিনটাই। তিনটা ঘর। হ্যাঁ যাওয়ার সময় ধরছিল। আমরা আসছি মেহমান হিসেবে। এই জায়গাটা হচ্ছে আসলে কেয়ানোর শ্বশুর বাড়ি। কেন তোমার কি বাড়ি? শ্বশুর বাড়ি না মামার বাড়ি? ভুলে গেলাম। বলো। শ্বশুর বাড়ি। ও শ্বশুর বাড়ি। এটা কি বড় বমু? এটা হচ্ছে শ্বশুর বাড়ি আদরে জামাই। ও আদরে জামাই বসে নেই এখানে রান্না বান্না করে খাচ্ছে। আদরে জামাই রান্না। আদরে জামাই রান্না করে খাওয়াচ্ছে সৌজন্যমূলক দেশি মোরগ। না গোশত গরম পাঠা। এখন কয়টা বাজে? আমার 10টা ডিউটি না? 10টা থেকে 12টা বাজে দুটো। হ্যাঁ দিতে বলো। এখন 7টা বাজে না। 8টায় রওনা দিতে বলো 8টায়। হ্যাঁ হ্যাঁ। আরে যে ডিউটি করে এনে বইয়া খালি মোবাইল চেপে। জানি না কতক্ষণ লাগবে কেয়ানোর। বাচ্চা হয়ে গেছে। মুরগি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব। মোটামুটি ঘন্টা গাড়ি খাটতে হয়, সহজ ব্যাপার না। দেশি মোরগ না না, এখানে মূলত সবকিছু ফ্রি, শুধু খুঁজে নিতে হয়। দুর্গম জায়গা, খামার বাড়ি তো বুঝেন, বলার আর বাকি রাখে না। দুর্গম জায়গা নিঃসন্দেহে। এখানে কাঁকড়া ফ্রিতে, চিংড়ি মাছ জিরির মধ্যে পাওয়া যায়, অ্যাভেলেবেল। পোষাবে না? বছরে একদিন রান্না আর আমরা প্রতিদিন রান্না করি। মাকো তাহলে আমরা চলো ঝিরিতে, আমরা কাঁকড়া ধরে নিয়েছি। কাকড়া আছে তো এখানে, যারা যাবে না। কোথায়? এখন অন্ধকারে কাঁকড়া পাওয়া যাবে না? হ্যাঁ, পারা যাবে এখন? হ্যাঁ পারে। আমরা ওই যে গতকালকে গেছিলাম না, এই টাইমে খাওয়া দাওয়া শেষ করে তাহলে চলো। তারপরে গেছিলাম। এখানে আছে তো। একটা বাড়তি নিছি তো, একটা বাড়তি নিছি না। কয় পিস আছে? তারপরে থ্রি মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, শুধু ধরছি কয় না। পিস আছে দাদা? কয় পিস আছে কাঁকড়া? 6 পিস। আর উপরে আছে। বালতিতে আছে 6 পিস এই জীবিত। বাড়তির মধ্যে আছে আরো, দেখেন। দেখি, হ্যাঁ ঠিক আছে তো। এই বালতিতে আছে 6 পিস। ঠিক আছে চলবে। তাহলে সবগুলো নিয়ে যাবো। চলবে। সবগুলো নিয়ে যাবো। আমরা গতকালকে গেছিলাম যে এখানে ফ্রিতে আমরা কাঁকড়া, চিংড়ি মাছ জিরির মধ্যে। হ্যাঁ? পিছনে জিরি আছে, আমি দিনের বেলা হলে দেখাতে আর আমার পারতাম, মেজো বোন, এখন আর দেখাতে আমার পারছি না। বড় ভাই। তারপরে আমার এই যে লাইভে। বড় তোমার ভাই কই? ভাই, হ্যাঁ, আমার ভাই এই যে পাড়াতে গেছে। ওই ওই যে আমরা যখন আসি তখন মনে হয় লাইভে। এই বরাবর যেটা থাকে পুরো। এখানে অজস্র সাপ। সব কয়টা নিয়ে দেখছো গেছে। সাপ? এই, কয়টা দেখছো? বউ হলো আজকে কেশিয়া, সাপ কয়টা দেখছো? তুমি হলো তিনটা। 3টা সাপ, বড় সাপ। হ্যাঁ ঠিক আছে। সেই অঞ্চলে সাপের অভাব নেই। ভয় লাগে, আমরা চলে যাব, থাকবো না। এদিকে নেই, কিন্তু খাওয়া দাওয়া উপরে, করতে হবে। আরো উপরে আমরা যেখানে কাঁকড়া ধরতে গেছি ওইখানে আমরা মূলত দেখছি 3টা সাপ। কি সাপ? শুধু এটা কি সাপ জানি না, বড়। তবে সবগুলো সবুজ। বড় সবুজ সবুজ গুলো গুলো না না, তাহলে আর যাবো না। জি। না, জিরিতে যাবো না। হ্যাঁ আমরা দেখছিলাম তো 3টা রাত্রে? হ্যাঁ রাত্রে এই টাইমে। আমি বলছি এই সাপ নাই। আমি বলছি যে গোকরো, যেগুলো আছে গোকরো সাপ নাই? ওই যে এইগুলো সবগুলো একটা ব্যাগে ভরে নিয়ে যাবো। ছোট ছোট করে হুম, এরকম ছোট ছোট পরে করে ভুনা করবো। সবুজ করে। গোকরা না, ওই যে কি যেন কয়? কোবরা। না বড় অজাগান নাই না? অজগর আছে? না। অজগর নেই। ওই যে ওরা একটু করতে পারে। এই নিমনা নবী ওকে। হ্যাঁ এলাকা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন আজ এই পর্যন্ত। আর রান্না বান্না হলে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব। 1 ঘন্টা হাঁটতে হবে অন্ধকারে। সমস্যা নেই, এই যে টর্চ লাইট আছে, দেখেছেন? টর্চ আছে, সমস্যা নেই। আর 1 ঘন্টা পর আমরা মোটরসাইকেল রেখে আসছি পাড়ায়। আরেকটা পাড়া আছে, অনেক জাল হবে। ওখান থেকে এখানে পর্যন্ত আসলে পাহাড় জঙ্গল হেঁটে আসতে হয়। আর বসেন আমরা। ঠিক আছে, ওকে। আমি তো শুধুমাত্র ধরছি, আমি কিন্তু খাই না। মামা তখন রান্না করে না। কাঁকড়া খাবো, কাঁকড়া। তখন রান্না করে না, তখন আপনার আমি আরেকদিন মানে দিই সই লাগে না, সই দিয়ে এগুলো আরো মজা। খুব টেস্ট, অসাধারণ। তোমার রান্না অসাধারণ। মসমসে কুরকুরে মুরমুরে চিপসের মতো একদম। 2 পিস রাখি দিন ভাত দিলা তো এখন দিলা। সামনে না ধুয়ে দিতে ভাত দিলাম। আমি তো এখন
দেখো বাদ দেখাও না 2 পিস বডি খেয়েছি, এবার একটা পা খাই, কেমন লাগে? বাদ দেখাও না বাদিয়া খাই আরো মজা। বাদ দিয়ে খাবে ওনারা। কি ভিডিও করেন আবার সেই রকম মিষ্টি অসাধারণ। প্রাকৃতিক উপায়ে খাওয়া দাওয়া হচ্ছে কলা পাতার উপরে। বনে জঙ্গল আসছি, কলা পাতা দিয়ে খেতে হবে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে না? দাও, এগিয়ে দাও। চিকন চাউলের ভাত, কিন্তু ওই কালি জিরা চাউল আছে না, সুগন্ধি চাউল, এই ক্যাটাগরি ছোট ছোট। পাতা তো নিতে পারবো না, এটার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, গুড, পেয়ে গিয়েছি। এখন খাওয়া যাক, খাওয়ার সময় না। এই যে আমাদের সাথে মিটনও আছে সহযোগিতায়। ভিডিও আছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিডিও। আমি কি হাওয়ার উপর কথা বলছি নাকি? এই যে মিটনের কলা পাতার মধ্যে প্রাকৃতিকভাবে খাচ্ছে। তবে 1-1.5 ঘন্টা হাঁটতে হচ্ছে তো মিটনের মন মেজাজ একটু খারাপ, কিটকিটে। তো যাক, সমস্যা নেই, এখন ভালো হয়ে গেছে, ভালো ভালো খাবার খাচ্ছে, এখন মন মেজাজ এখন মিটনের ভালো। মিটন আর আমিও আসলে কল্পনা করতে পারি না যে 1.5 ঘন্টা রাস্তা, বাইক রেখেছে 1.5 ঘন্টা জঙ্গলের মধ্যে হাঁটতে হবে, কল্পনা করতে পারি। ঠিক আছে, খাওয়া দাওয়া করেনি, আজ এই পর্যন্ত, ওকে।